নমস্কার সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেলে। আমি মোনালিসা। সবার আগে বলি, এই সুন্দর নেকলেসটা এই শাড়িটার সাথে একেবারেই যাচ্ছে না, আর আমি সুন্দর করে শাড়ি পরতেও পারি না। জাস্ট শুধু তোমাদেরকে জিনিসটা দেখানোর জন্য আমার কোন রকম ভাবে শাড়িটা পরা। সুন্দর করে শাড়ি পরে এই জুয়েলারিটা পরলে অবশ্যই খুব সুন্দর দেখতে লাগবে, আর আমি সরস্বতী পুজো এটা পরবো। আজকের ভিডিওটা তোমাদের জন্যই বানানো। তোমরা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছো যে সরস্বতী ঠাকুরের একটা সুন্দর নেকলেস বানিয়ে দেখাও ক্লে দিয়ে, তো সেটাই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তাই তোমাদের বলবো ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পুরো কাজটা একটা ভিডিওতেই দেখাচ্ছি। তোমরা যেরকম আমাকে বলেছো, প্রথমে ভেবেছিলাম যে দুটো আলাদা পার্টে ভিডিওটা করব, কিন্তু আমি তোমাদের কমেন্টসগুলোই পড়লাম, সেখানে তোমরা বলেছো এবং তোমরা ভোট করেছো যে একসাথে পুরো ভিডিওটা দেখাতে। তো সেই জন্যই আমি তোমাদেরকে একসাথেই পুরো ভিডিওটা দেখাচ্ছি। সবার প্রথমে আমি যে বেসটা তৈরি করে নিচ্ছি ক্লে জুয়েলারির, তো ভিডিওটা সেই জন্যই বলছি খুব ধৈর্য ধরে দেখতে হবে, তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে। এবার দেখো, প্রথমে বেসটা আমি আমার মতো করে বানাচ্ছি। তোমরা কাজটা দেখো, কাজটা শেখো। আশা করি তোমরা এরকম ভাবে আরো অনেক ধরনের নতুন নতুন জুয়েলারি তৈরি করতে পারবে। আর যারা পারো না তারাও দেখে শেখো, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? এরকম ধরনের মানে হাতের কাজ আমার সামনে বসে কেউ করলে তো আমার মনে হয় যে মন প্রাণ দিয়ে একভাবে দেখেই যায়। তো আমি যেরকম কাজ করি, তো আরও যদি কেউ যদি আমার পাশে বসে যদি এরকম কাজ করে, তো লোকের কাজ দেখতে বা অন্যান্য মানুষের ভিডিও দেখতেও আমার ভীষণ ভালো লাগে, আমি তো দেখি। আর তোমাদের থেকে এত ভালোবাসা আমি পাচ্ছি, আমার কিছুদিন যাবত তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। তোমাদের ভালোবাসা আমার পরিবার আস্তে আস্তে অনেকটা বড় হচ্ছে। আশা করি আমাদের সবার এই ছোট্ট পরিবারটা আরও অনেক বড় হোক, সবাই মিলে একসাথে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু শিখতে পারবো। তো তোমরা দেখতে পাচ্ছ এক এক করে আমি ফেসটা, মায়ের মুকুটটা তৈরি করে নিচ্ছি। কিভাবে ফেসের স্ট্রাকচারটা তৈরি করি সেটা আমি কিন্তু আলাদা আরও একটা ভিডিওতে আমি দেখিয়েছি। এর আগে দুর্গা ঠাকুরের একটা নেকলেসের ভিডিও বানিয়েছিলাম, কিভাবে দুর্গা ঠাকুরের ফেস বানাতে হয়। সব ঠাকুরেরই কিভাবে ফেস বানাতে হয় তারও একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে। তোমরা যদি আমার একটু আগের ভিডিওগুলো একটু একবার চেক করে দেখে নাও, তো সেখানে তোমরা দেখতে পারবে। আর তোমাদের সুবিধার জন্য আমি আমার ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও পারলে দেখে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ কিভাবে সুন্দর একটু একটু করে সরস্বতী ঠাকুরের পুরো স্ট্রাকচারটা আমি তৈরি করে ফেলছি। ছোট্ট হাঁস, তারপরে যেহেতু সরস্বতী ঠাকুরের এখানে থিমটা রেখেছি আমি পলাশ ফুল হাঁস, তো সেইটাকেই আমি সুন্দর করে হাঁসের ছোট্ট মডেলটাকে তৈরি করছি। ঠিক সরস্বতী ঠাকুরের কোথায় কাজটা বসবে, তো সেইটা দেখে আমরা ঠিক সেভাবে করছি। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম এই শর্ট ভিডিওটায় কপিরাইটের ব্যাপারে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই, যদি 50% এক রাখি, কারোরটা দেখে করি, আর বাকিটা যদি আলাদা করে দিই তাহলে কি কপিরাইট আসবে? তো এটা সেরকমভাবে নয়। মানে ধরো তুমি কোনো জিনিসটা তৈরি করছো, সেটা যদি একদম হুবহু কালার, ডিজাইন সব কিছু যদি অ্যাকুরেট ম্যাচ হয়ে যায়, মানে ডিজাইনটা দেখে যেন বোঝা না যায় যে তুমি অন্য কারোর কাজটাকে কপি করে করেছো, তো এরকম ক্ষেত্রে সেখানে কিন্তু অনেক সময় কপিরাইট চলে আসে। বা অনেকে যদি কপিরাইট সেম কন্টেন্ট বলে যদি কেউ তোমার ভিডিওতে কপিরাইট মেরে দেয়, তাহলে সেক্ষেত্রে কপিরাইট চলে আসতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি ইউটিউবে নতুন নতুন অনেক মানে নিয়ম এসছে ইউটিউবে। আমি দেখছিলাম আজকে সকালবেলায় কিছু মানুষের ভিডিওতে যারা মানে কিভাবে আর্নিং করতে পারবে এরকম ধরনের যারা ভিডিও করে, যারা বড় বড় ইউটিউবার, তাদের দেখছি যে ভিডিওগুলো নাকি ইউটিউব থেকে ডিলিট করে দিচ্ছে। তো ফেক ইনফরমেশন, ফলস ইনফরমেশন জাতীয় যে ধরনের চ্যানেলগুলো আছে সেগুলো নাকি আস্তে আস্তে ডিলিট হয়ে যাচ্ছে। তো ইউটিউবের কিছু পলিসি আছে যেখানে কপিরাইটের ব্যাপারে অনেক ডিটেলসে লেখা রয়েছে। তো আমি বলবো যে কারোর কাজ কখনোই দেখে হুবহু কপি করো না, কারণ বলা তো যায় না আজকে ধরো কপিরাইট দিচ্ছে না, দুদিন পর হয়তো পুরো চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে, বা কয়েকটা ভিডিওতে কপিরাইট দিয়ে সেই ভিডিওগুলো ডিলিট করে দেবে ইউটিউব থেকে। তো ইউটিউবে নানা ধরনের নতুন যত দিন যাবে নতুন নতুন পলিসি আসছে। তো চেষ্টা করবে তোমরা কারোর কাজ দেখে ইন্সপিরেশন নিতে পারো যে হ্যাঁ আমি এই কাজটা দেখেছি, তো আমি আইডিয়াটা নিলাম যে কিভাবে আমি কাজটা করব।
তারপরে বাকিটা তোমরা তোমাদের মতো করে পাল্টে নাও। ধরো তুমি কারো কোনো জায়গায় একটা সরস্বতী ঠাকুর দেখেছো, তো দেখে এসে এবার শাড়ির কালার, গয়নার কালার বা আশেপাশে যে সরস্বতী ঠাকুর যেভাবে হাতটা রেখেছে একদম সেম টু সেম ভাবেই রাখতে হবে, বা বিনাটাও একদম সেম টু সেম ভাবেই বিনাটা দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সেটাকে একটু ঘুরিয়ে ফিরে চেঞ্জ করে তারপরে সেটাকে প্রেজেন্টেশন দাও, তারপরে সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো। তো সেটাতে নিজস্বতা থাকে বা কোনো তাহলে আর কপিরাইটের কোনো ভয়ও থাকবে না। তো এই জিনিসটা মাথায় রেখে তোমরা কাজ করো। কারণ ধরো তুমি অনেক দিন ধরে একটা চ্যানেল তৈরি করেছো, তারপরে সামান্য কয়েকটা একটু ছোট্ট ভুলের জন্য যদি সেটা মানে কারোর যদি ডিলিট হয়ে যায় বা সেটা তো তোমারও খারাপ লাগবে। তো সেই জন্যই আমি তোমাদেরকে এটা বললাম, কারণ আমি নিজেও এটা মেনটেন করি, আমি এটাও ফলো করি। তো তোমরা যেহেতু আমার কাছ থেকে এই জিনিসগুলো শেখো, তো সেই জন্যই তোমাদেরকে চেষ্টা করছি সঠিকভাবে গাইড করার। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে আমি সরস্বতী ঠাকুরের একটার পর একটা কালারটা আমি দিচ্ছি। তো সবার আগে কিন্তু আমি হোয়াইট গেসোটা করে নিয়েছি, তারপরে কিন্তু আমি এরকম এক এক করে করে কালার করছি। এবার তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা জিজ্ঞাসা করবে যে দিদি ভাই তুমি এটা কি কালার রং, মানে কি ধরনের রং ইউজ করছো। তো আমি এই ক্ষেত্রে তোমাদের বলবো আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টসগুলো পড়ি এবং দেখি তোমরা কি জিজ্ঞাসা করো, কি বলতে চাইছো। হয়তো সবার আমি উত্তর দিতে পারি না, কারণ প্রচুর প্রচুর কমেন্ট আসছে আমার চ্যানেলে। তো সবার কমেন্টে হয়তো আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি চেক করি এবং আমি দেখি। তো যেগুলো রিপ্লাই দেওয়ার মতো আমি সবাইকে বেশিরভাগ রিপ্লাই দিই, এবার প্রত্যেকের কমেন্টস লাইক করতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার জিনিসটা একদম বানানো রেডি হয়ে গেছে। তো এখানে এবার আমি ভার্নিশ করে নিচ্ছি। এই ভার্নিশটা ভীষণ গ্লসি, এটা আর্টিস্টিক ভার্নিশ। তো এটা যে কোনো অ্যাক্রিলিক, উড, ক্লের উপরে করা যায়। তো এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমি তৈরি করে রেখেছি, তোমরা সেটাও দেখে নিয়ে আসতে পারবে। আর এই জুয়েলারি যে টার্সেলটা তৈরি করেছি থ্রেড দিয়ে, তো এটা কিভাবে তৈরি করি তারও ভিডিও কিন্তু আছে, আমি লিংক দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারবে। কিভাবে থ্রেড বলসগুলো তৈরি করি তারও ভিডিও আছে। প্রত্যেকটারই আলাদা আলাদা আমার চ্যানেলে ভিডিও আমি আপলোড করে রেখেছি। এই কানের দুলটা আমার ভীষণ ভালো লেগেছে, দেখতে ভারী হলেও কানের দুলটা কিন্তু ভীষণ লাইট। আজকের এই জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে, শিখতে পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, ভালোবাসা দিও। অনেক ভালো থেকো, টাটা।